চলুন আজ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে এমন একটি গাছের নাম বলুন যে গাছের ফুল, ফল এবং গাছের কিছু অংশ আমরা খেয়ে থাকি। তো বলুন তো কে বলতে পারবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, অনেকেই বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে কলা গাছ। আর সেই কলা গাছের যে থোড় পাওয়া যায় সেই থোড়ই আজ আমি রান্না করছি। তবে হ্যাঁ, সেটা কিন্তু একেবারে নিজস্ব পদ্ধতিতে। তো দেখুন আপনারা আমি কিভাবে সেই রান্নাটা করছি। প্রথমে আমি থোড়টাকে টুকরো টুকরো করে কেটে তারপর সেটাকে আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে তেলের উপর তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপর আমি লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি এবং একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তারপর যেটা দিয়েছি সেটা হচ্ছে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর তার সাথে ধনে বাটা আর জিরে বাটা। তারপর মশলাটা ভালো মতো কষিয়ে এলে তখন আমি ওই থোড়টা সেই মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। আর তারপর নামানোর আগে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। কি অপূর্ব গন্ধ এসেছিল এই রান্নাটা থেকে, আর স্বাদ অতুলনীয় হয়েছিল। সেটা তার বলতে অপেক্ষা রাখে না। তো সত্যি আমি নিজস্ব পদ্ধতিতে এই রান্নাটা করেছিলাম। আমার তো খেতে খুবই ভালো লেগেছে, আর আমি যার জন্য বানিয়েছিলাম তো মায়েরও খুব ভালো পছন্দ হয়েছে। তো এইভাবে আপনারা বানাতে পারেন। আর আপনারা অন্য কোনো প্রসেস জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।